সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আর মর্নিং ওয়াকে বাইরে বেরোতে পারিনি গো। বাইরে বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা হচ্ছে ভালোই। আর খুব ঠান্ডা পড়েছে, মানে ভালো ঠান্ডা পড়েছে। যেরম গরম পড়ে গেছিলো না, সেই আন্দাজে ঠান্ডা ভালোই পড়েছে। আর মেঘলা কদিন ধরেই করছে, 2-3 দিন ধরেই। দুপুর 12টায় একটু রোদ উঠলো, না উঠলো, মেঘলা ভাব চলছে। কিন্তু আজকে একদম বৃষ্টি। কিন্তু এই সকালবেলা একটা ওঠার অভ্যাস হয়ে গেছে, যার জন্য শুয়ে থাকতে পারি না। আর শুয়ে থাকলেও মানে জেগে গেলে বিছানায় শুয়ে থাকতে পারি না, উঠে ছাদে যাই। কর্তা একটু বেরিয়েছে, ওই মেয়ের বাড়িতে, আমার বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী পাতা দিতে গেছে, ওকে দিয়েই চলে আসবে। মেয়ে রোজ গোপালকে একটু তুলসী দেয়, কোথাও আমরা গেলে ওর বাড়িতে একটু বেশি করে তুলসী পাতা দিয়ে যাই, কিন্তু যদি বাড়িতে থাকি তখন রোজ ওকে দিয়ে আসে কর্তা। সেই গেছে, দিয়ে চলেও এসছে। আমি বললাম আমি একটু ছাদে ঘুরে আসি। ও বললো আমি এসে হাত পা ধুয়ে শোবো, মশারি খুলো না। ঠিক আছে, কিন্তু আমার একটু না হাঁটলে না ভালো লাগে না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে দিনটা আজকে এই ছাদে এসেই শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি, মোটামুটি ভালোই চলছে আমার। তোমাদের সঙ্গে কথা বলে দিন কাটাচ্ছি, ভালোই লাগছে। আজকে জামাইয়ের বার্থডে, ওর জন্য একটু রান্না করব, কিছু বিশেষ না, একটাই আইটেম। ও নিজে মুখে জিজ্ঞেস করেছে, কারণ করে রাখবো এক গাদা, কেউ খাওয়ার নেই, আমার বাড়িতে কেউ খাওয়ার নেই, মেয়ের বাড়িতে কেউ খাওয়ার নেই, ঝুম্পাকে কত দেব, ঝুম্পা অত নিয়ে যেতে চায় না। যার জন্য জিজ্ঞেস করেছে তুমি কি খাবে। তখনও বলেছে আমার জন্য, প্রথমে বলছে কিচ্ছু না, তারপরে আমি বললাম কিছু তো একটু করি। আসলে আজকে অফিস বেরোবে না, সেটাও একটা ব্যস্ততা। ও লোটে মাছ খেতে খুব ভালোবাসে, আর ওটা তো আমার প্রিয়। তা মানে তাহলে লোটে মাছ করুন। বললাম ঠিক আছে। লোটে মাছ ও কোনো দিন খায়নি, এই বিয়ের পরেই খাওয়া আরম্ভ করেছে। এত ভালোবাসে, এখন আমার মেয়ের থেকে বেশিও ভালোবাসে। এই তার জন্য একটু লোটে মাছ অল্প করেই আনিয়েছি কর্তাকে দিয়ে। আমার কর্তা তো খায় না, এমনি মাছই খাচ্ছে না এখন, লোটে মাছ কোনো দিনইও ভালো খায় না। কিন্তু আমি আমার 2 মেয়ে খুব ভালো খাই, করে রেখে দিতাম ফ্রিজে, টিফিন বক্সে করে একটু বের করে আমরা 3 জনে মিলে খেতাম, এরকম ভালোবাসতাম। তবে আজকাল একদমই হয় না, একদমই। এই শীতকাল ভোর একদিনও খাইনি, শীতকালেই বেশি খেতাম এই ধনে পাতা টাতা দিয়ে। আমি আবার কি লোটে মাছের একদম ঝুড়ো যেটা, সেটা করি। আমার বড় যা সুন্দর লোটে মাছের আইটেম রান্না করতে পারতো, খুব খেয়েছি, ওর কাছ থেকেই শিখেছি। আমার বাপের বাড়িতেও কোনোদিন লোটে মাছ আমরা কেউ খাইনি। এখন আমার ভাইও খায়, ভাইকে করে খাইয়েছি, ভাইও ভালোবাসে, ভাইয়ের বউও ভালোবাসে, সবাই। দিদিভাই যেটাই ভালোবাসে ওরাও ভালোবাসে। তাই সেই বলছি, সেই একটু লোটে মাছ করবো, ব্যাস, আর কিছু করবো না। আর কর্তার জন্য একটা কিছু ভেজ কিছু করব। চলো এবার একটু হাঁটি, বেশি হাঁটবো না, একদম। এখন 5:45 বাজে, দেখো এই কদিনে 5:45 ভালো রোদ, মানে উঠে যেতে হবে। পুরো রোদ না হোক, রোদ একবারে রোদ ঝিলমিল চারদিকে করা না হোক, ভালো। যার জন্য মর্নিং ওয়াকে তাড়াতাড়ি বেরোচ্ছিলাম। ঠিক আছে, এবার একটু হাঁটি গো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজ আমি তোমাদের লোটে মাছ করার একটা রেসিপি দেখাবো। লোটে মাছটা খেতে খুব ভালো লাগে, আর এটা করার একটু কায়দা আছে, যেরমভাবে তেমনভাবে করলে ভালো লাগে না। তাই আমি কীভাবে করি সেটা দেখাচ্ছি, দেখো তোমরা ওইভাবে করে খেয়েও, ভালো লাগে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে অল্প একটু জল গরম বসালাম। এই জল গরমটা একটু করে নিয়ে, একটু জলটা গরম হবে, গ্যাসটা সিম করে, জলটা একটু গরম হয়েছে। এবার এই গরম জলটা লোটে মাছের মধ্যে দিয়ে দেব।
ওই একটু করছি, বেশি করছি না। এইটুকু লোটে মাছ আগে আমাদের বাড়িতে টেস্ট করতে লাগতো, সেই রকম লোটে মাছই করছি আজকে। নাড়াতে নাড়াতে তখন হাত ব্যথা হয়ে যেত, আর এখন করতে তো 2 মিনিটে হয়ে যাবে। লোটে মাছটা সর্ষের তেল দিয়েই করবো। কড়াইটা গরম হয়ে গেছে, একটু একটু এখনো জল লেগে আছে, জলটা শুকাক। এবার তেল দিয়ে দেব, একটু বেশি তেল দিতে তো হবেই, লোটে মাছ যেটুকু মাছ প্রায় সেরকমই একটু তেল। আমার এই তেলের ডিব্বাটা না খুব ভালো, জানো তো, প্রয়োজন মতন তেল পড়ে, যখন দরকার একটু বেশি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলো, আর না হলে সে একদম অয়েল ফ্রি করে দেবে তোমাকে। ব্যাস হয়ে গেল, তেল দেবো, বেশি তেল দেবো না, আর লিমিট। তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে ভালো, পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রাখি সেটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক। এই লোটে মাছ খাওয়া আমি শিখেছি এখন আমার ছোট মেয়ে হবে তখন। আমার বড় যা খুব ভালো রান্না করতেন, আমি ওর কাছেই, আমি আমার মার কাছে কিচ্ছু রান্না শিখিনি, যার জন্য আমার সব রান্নার ধাঁচই দিদির টাইপের। দিদির কাছে আমি সব রান্না শিখেছি। উনি 17 সালে চলে গেছেন, যার জন্য খুব মিস করি মাঝে মাঝে। ওই সব সময় লোটে মাছ এত ভাল লাগতো, তখনই খাওয়া শিখলাম ছোটো মেয়ে হওয়ার সময় থেকে। আর তখনই আমিও রান্না শিখলাম, আমিও করতাম, একদিন ও করে খাওয়াতো, একদিন আমি করতাম, এইরকম করতো। এর মধ্যে এবার রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিল, বেশি দেবো না, খুব বেশি না, চামচ দিয়েছে, আরেক চামচ, 2 চামচ, বেশি না তো, 500 মাছ, সেই অনুযায়ী দিয়ে এর থেকে বেশি আর লাগবে না। ভাজা হচ্ছে, এবার এর মধ্যে নুন দেব, নুন খুব বেশি একটা দেবো না, খুব কমও দেবো না, কারণ এরপরে এটা একদম মাখো মাখো হবে তো, বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না। হলুদ দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু ভালো ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে, আর এক্সট্রা কোনো কাঁচা লঙ্কা দিলাম না। যদি আমার নাতনি একটু টেস্ট করে, আর আমার ওই রসুন আদা কাঁচা লঙ্কার মধ্যেই অনেকগুলো কাঁচা লঙ্কা পেস্ট আছে, আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করি। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন গ্যাসটা একটু সিম করে দিলাম, দিয়ে ওই গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম লোটে মাছগুলো, ওই লোটে মাছগুলো ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। যতটা পারবে ভালো করে চিপড়িয়ে নেবে, জলটা যেন, কারণ লোটে মাছ এমনিতেও খুব নরম, পুরো গরম জলে ভিজিয়ে রেখেছি তো, মাছগুলো খুব ভালো ছিল, শক্ত শক্ত। করেছি, এর ডাবল করি সব সময়। যেমন আজকে করবো, আজকেই শেষ, আর রাখবো না। এটাকে নাড়াচাড়া করবো।
একদম এভাবে। এখন ঢেকে তো দেবই, একটু না ঢেকে দিলে একটু মানে ঘাটা ঘাটাটা হয়ে যাবে, না ঢেকে দিলেই জল এখন ঢেকে দিলেই একদম জল ছেড়ে যাবে, যার জন্য এখন আর ঢাকবো না, একটু বাদে ঢাকবো, একটু ভাজা ভাজা হোক মাছের সঙ্গে মশলাগুলো, তারপরে ঢাকবো। এখন খুলে রাখাতে দেখেছো কিরম জল জল ছেড়ে দিয়েছে, একদম হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দেব, এক ফোঁটা জল টল কিচ্ছু না, একটু টমেটো কেচাপ দিয়ে দিলে দারুণ সুন্দর লাগে গন্ধটা, তাতে একটু টক টক হয়, ঝাল তো আছে, মিষ্টিও হয় একটু। এবার এটা একদম মাখো মাখো হবে, তারপরে এটা দেখো একদম ঘ্যাট হয়ে গেছে, কিন্তু এখন দেখে বুঝতে পারছো নিশ্চয়ই পুরো ঘ্যাট। আবার লোটে মাছটা দেখো একদম হয়ে এসছে, ফাইনাল লুক। তোমাদের একবার দাঁড়িয়ে চালিয়ে দেখাই কিরকম হয়েছে, দেখো এই একদম, এই তোমার পাতে থাকলে একবার করে খেও, ভীষণ ভালো লাগে গো লোটে মাছ, ভীষণ ভালো লাগে। আর যদি মনে হয় কাটার প্রবলেম, এরম গরম আর একটু জলটা বেশি গরম করবে, করে ভিজিয়ে নরম একদম দেখবে, হাত দিয়ে ধরবে দেখবে মাছটা উঠে আসবে, কাঁটাটা লম্বা বেরিয়ে যাচ্ছে। আমাদের আবার সবাই কাঁটা দিয়ে খেতে কামড়ে কামড়ে ভালোবাসে, তাই কাঁটাটা ফেলি না। ওইভাবে যদি করো সেটাও ভালো লাগে, দারুণ লাগে। আবার চপও করে খেতে পারো ওইভাবে কাঁটাটা ফেলে, পেঁয়াজ রসুন আদা দিয়ে ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবে, প্রথমে ভিনিগার দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে তুলে মেখে বেসন দিয়ে, দারুণ লাগে খেতে। হয়ে গেল আমার লোটে মাছের ঝুরু ঝুরু যাকে বলে এটা। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, ব্যাস তারপরে পাটিতে ঢালবো। আমার লোটে মাছের ফাইনাল লুক দেখো, একটা মেয়ের বাড়ি পাঠাবো, একটা আমাদের জন্য। এইটুকু হয়ে গেছে দেখো, এইভাবে তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগে লোটে মাছটা, খুব। আমরা এখন জামাইয়ের বার্থডেতে বারবিকিউ নেশনে ডিনার করতে এসেছি। আজকে ভেবেছিলাম আসবো না, তারপর যেহেতু ওদের অফিস দুজনেরই, তারপরে হঠাৎ করে বললো চলো যাই, এই ঢুকছি বারবিকিউ নেশন। এখানে হচ্ছে ওদের বুফে। এবার বসবো সব। এখানে সব কাবাবগুলো এবার দিয়ে যাবে। ওয়েটারের সঙ্গে কথা হলো, আমার কর্তা তো ভেজ খাবে, সেই জন্যই সব কথা হলো। আজকে আমাদের বার্থডে অকেশন শেষ হলো এই মাত্রের। এই চলছে এখনো, শেষ হয়নি। নাও তুমি পানিপুরি খাবে নাকি? বাবান বাবান
তুমি এখানে বসো। আপনার সার্ভিংটা বন্ধ করবেন, ঠান্ডা হয়ে যাবে তো। গ্রিলের সব দিয়ে গেছে। এইটা কি আছে? এটা পটেটো, এই পটেটো, এটা পটেটো তো খায় না। স্টার্টার খাওয়া হলো সবারই। রমজানের জন্য এটা স্পেশাল একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, নাহলে ডিনারে ওরা কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দেয় না। প্লেটগুলো ক্লিয়ার করে দিলাম তো। এবার মেন কোর্সে যাব। সোনা, সোনা কি খাচ্ছ? ও সোনা পনির খাচ্ছে। 6 বছরের বাচ্চা, এ কিছু খায় না, এরও হাফ প্লেট নেবে। এই জন্য বেশি খেও না, বেশি খেও না। মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম মোটামুটি ফাঁকা ছিল। বাবান কোথায় যাচ্ছ? ওদিকটায় গেল। এবার দেখে আসি কি কি মেন কোর্সের জন্য। জিরি গার্লিক নুডলস আর গোবি মাঞ্চুরিয়ান। ভেজ কোলাপুরি, পনির পাসিন্দা। ভেজ কোলাপুরি আর পনির পাসিন্দা, এগুলো সব ভেজ। বাটার গার্লিক ব্রোকলি, কাঁঠাল মশালা। কাঁঠাল মশালাটা কাঁঠালই তো বড় বড় করে কাটা। ডাল মাখানি, স্টিম রাইস, স্টিম রাইস, ডাল মাখানি, সব ভেজ আইটেম। ক্রিমস মাশরুম স্যুপ, পাপড়, চিকেন মাশরুম স্যুপ, মিক্সড ফ্রাইড রাইস। কি দিয়ে খাবো, স্টার্টার খেয়েই পেট ভরে গেছে। ডিম কারি, এক চিলি চিকেন আর এক থাম্মি হালিম, ফিশ কারি আর হালিম। হালিমকে করবো কড়াই চিকেন, কড়াই চিকেন, চিকেন বিরিয়ানি এর মধ্যে। বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও।
বার্থডে বাবদ হলে ওরা একটা কেক দিয়ে এই আনন্দটা ওরা এনজয় করে, এই সেলিব্রেশনটা ওরা করে। হালিম টেস্ট করলাম, আমার কর্তা শুধু দই পাঁপড় খেয়ে যাচ্ছে মেন করতে। বাসন্তী পোলাও আর চিলি চিকেন নিয়ে আসলাম একটু। ব্রোকলি ব্রোকলি আমি আনছি। ঠিক আছে ঠিক আছে। পেঁপে আনলাম, একটু চিলি দিয়ে আনলাম। কিছু না খেতে খেতে না মুখের টেস্ট একদম চলে যাচ্ছে এত রেস্ট্রিকশানে থাকতে থাকতে। আজ আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, মানি না কোনো আইন। নিকুতি এনেছে আর হালুয়া। আমার কর্তা কিন্তু একদম ব্যালেন্স ডায়েট। আমার আর বেশি দিন বাঁচার ইচ্ছা নেই, আমার খাওয়া দেখে বোঝা যাচ্ছে, বুঝেছ? যেগুলো আমার বারণ একটা দুটো করে বেশ চুপচাপ ফুলে ছাপ। বাবানও খাচ্ছে দেখো। এই চলছে আমাদের খাওয়ার পর্ব, এখন আবার সব গেছে। নানা রকমের স্যালাড, রায়তা, আইসক্রিম দেখো। স্ট্রবেরি, ভ্যানিলা, চকলেট আর বাটার স্কচ। এখানে কুলফি। কুলফির ওপর রাবড়ি ছড়িয়ে, ওপরে পেস্তা, টুটি ফুটি দিয়ে। এখানে সব ফ্রুটস, টুটি ফুটি, ফিরনি, কোকোনাট পুডিং, স্ট্রবেরি পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, শেফ স্পেশাল, চকলেট ব্রাউনি, আর এখানে হচ্ছে মনোমুগ্ধকর জিনিস, নিকুতি আর হালুয়া। এই মুগ ডালের হালুয়াটা এখানের একদম বিখ্যাত, দারুণ টেস্ট। এখানে সেবের পায়েস, এটাও দারুণ হয় খেতে, খুব ভালো হয়। জিলিপি, রাবড়ি, এইগুলো আমি একটু টেস্ট করে নিয়েছি, আর যা হবে হবে, আর পারা যাচ্ছে না গো এত মেনে মেনে খাওয়া। আমার কর্তা কিন্তু খাচ্ছে খুব কন্ট্রোল, খুব কন্ট্রোল ওর। আমি এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। সন্ধ্যেটা বারবিকিউতে ভালোই লাগলো। দেখবেন যে কোনো আনন্দ খাওয়া দাওয়া ছাড়া ভালো লাগে না। ও বাবা এসে গেছে, আমার ঝঙ্কা এসে গেছে, আমার শঙ্কা, দাদানার শঙ্কা। ভাবি কোথায় গেল? বারবিকিউতেই আজকের ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিন নিয়ে। শুভরাত্রি, টাটা।